আসসালামু আলাইকুম, আমি মুশাম্মদ মাহাজাবিন মজুমদার। আজকে আমি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের নবম সপ্তাহে যে গণিত অ্যাসাইনমেন্টটি দিয়েছে তার সমাধান করে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে বলা হয়েছে পেন্সিল কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি, 75 ডিগ্রি ও 135 ডিগ্রি কোণ আঁকো। তাহলে প্রথমে আমাদেরকে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। আমরা প্রথমে যে কোনো একটা রশি এঁকে নেব। রশি এঁকে একটা বিন্দুতে কম্পাসটা আমরা রাখবো এবং কম্পাসটা রাখার পরে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এবং একটা বৃত্তচাপ ধরে এই বৃত্তচাপটা আঁকলাম। আঁকার পরে যে এই রশির সাথে ওই বৃত্তচাপটা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে কম্পাসটা রেখে আমরা কিন্তু আর ব্যাসার্ধটা পরিবর্তন করব না। যেই ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। সেই দুটো বৃত্তচাপ যে বিন্দু মিলিত হবে সেই বিন্দু থেকে আমরা একটা যদি রশিটা একটা রেখা আঁকি তাহলে এটাই হবে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা মান হচ্ছে 60 ডিগ্রি। তারপরে আমাদেরকে 75 ডিগ্রি আঁকতে বলা হয়েছিল। ঠিক একইভাবে এখানে আমরা প্রথমে 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি আঁকার পরে দেখো যেভাবে আমরা 60 ডিগ্রি গেছিলাম সেই 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মাঝামাঝি হবে 75 ডিগ্রি। তাই আমরা প্রথমে যে 60 ডিগ্রি যে বৃত্তচাপটা আছে সেই বৃত্তচাপের মধ্যে কম্পাসটা রাখবো এবং 90 ডিগ্রি অপেক্ষা কম ব্যাসার্ধ নেব। এটুকু পর্যন্ত হলে হবে। 90 ডিগ্রিতে আমরা থেকে কম নিয়ে একটা ব্যাসার্ধ অঙ্কন করবো। আমরা একই ব্যাসার্ধ রেখে 90 ডিগ্রিতে কম্পাসটা বসিয়ে ওই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ আঁকবো। দুইটা বৃত্তচাপ যেই বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এইটুকু হচ্ছে আমাদের 75 ডিগ্রি। আমরা কিন্তু এখানে চিত্রে লিখে দিব, যেখানে নাম দিব এ বি সি, এরকম লিখে বলে দেবো যে কোনটা 75 ডিগ্রি। তারপরে আমাদেরকে 35 ডিগ্রি একটা কোণ আঁকতে বলা হয়েছিল। আমরা প্রথমে 60 ডিগ্রি যেভাবে এঁকেছিলাম এভাবেই সেম ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ আঁকবো। একই ব্যাসার্ধে রেখে আমরা পরপর 3টা দাগ দেবো। প্রথম দাগটা হবে 60 ডিগ্রি, তারপর দাগটা হবে 120 ডিগ্রি এবং তারপর একটা হবে 180 ডিগ্রি। তাহলে আমরা যেভাবে 90 ডিগ্রি আঁকি 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি মাঝামাঝি হচ্ছে 90 ডিগ্রি। তারপরে 90 ডিগ্রি আমরা এঁকে নেব। 90 ডিগ্রি আঁকার পরে 90 ডিগ্রি যে স্থানে পড়েছে সেই স্থান থেকে আমাদের যে তৃতীয় যে ব্যাসার্ধটা ছিল অর্থাৎ 180 ডিগ্রির যে ব্যাসার্ধটা কারণে হয়েছিল সেই ব্যাসার্ধ এবং 90 ডিগ্রির মাঝামাঝি আমরা একটা মাঝামাঝি অবস্থানে কম্পাসটা রেখে দুই দিক থেকে একটা 90 ডিগ্রি থেকে প্রথমে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে কম্পাসটা 180 ডিগ্রির যে বৃত্তচাপটা ছিল সেই বৃত্তচাপ থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তা দুইটা বৃত্তচাপ যে বিন্দুতে মিলিত হবে সেটা হবে 135 ডিগ্রি। নাম লিখে দিব। নাম লিখে আমরা বলবো যে আমাদের এইটুকু হচ্ছে 135 ডিগ্রি। তারপরের প্রশ্ন বলা হয়েছে তোমার আয়তাকার পড়ার টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে লিপিবদ্ধ করো। আমার আয়তাকার টেবিলের দৈর্ঘ্য 85 সেন্টিমিটার, আমার আয়তাকার টেবিলের প্রস্থ 60 সেন্টিমিটার। এরপরে প্রশ্ন বলা হয়েছিল এখন একটি ট্রাপিজিয়াম আকৃতি টেবিলের উপরিতলের আনুপাতিক চিত্র আঁকো যার সমান্তরাল বাহু দুইটি হবে তোমার আয়তাকার পড়ার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ এর সমান এবং ট্রাপিজিয়ামের ক্ষুদ্রতর বাহু টেবিলের প্রস্থ সংলগ্ন দুইটি কোণের একটি হবে 75 ডিগ্রি এর সম্পূরক এবং অপরটি 135 ডিগ্রি হবে। পাঠ্য বইয়ের উদাহরণ 3 সাহায্য নিবে। প্রয়োজনে ক্ষুদ্রতর বাহুকে বর্ধিত করে বৃহত্তম বাহু কেটে তার উপর একটি সামান্তরিক এঁকে চেষ্টা করবে। তাহলে মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ এবং বি এবং ক্ষুদ্রতম বাহু সংলগ্ন কোণদ্বয় x = 75 ডিগ্রি এর সম্পূরক কোণ 105 ডিগ্রি। কারণ 180 থেকে 75 ডিগ্রি বিয়োগ দিলে আমাদের থাকবে 105 ডিগ্রি ও y সমান 135 ডিগ্রি। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তাহলে আমরা এ এবং বি দুইটা বাহু এঁকে নিয়েছি। আমাদের পরের টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থের সমান। যেহেতু আমরা পরের টেবিলের দৈর্ঘ্য প্রস্থ বলেছিলাম 85 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার, এত বড় রেখা আঁকা এখানে সম্ভব নয়। নিজেদের একটা পরিমাণ মতো দৈর্ঘ্য প্রস্থ নিয়ে নিয়েছি, কিন্তু আমরা বলবো যে এখানে এ হচ্ছে 85 সেন্টিমিটার এবং বি হচ্ছে 60 সেন্টিমিটার। তারপরে আমরা এক্স এবং ওয়াই দুটো কোণ এঁকে নিয়েছি। প্রথমে ডি এর একটা রশ্মি এঁকেছি, সেখান থেকে আমাদের
এ এর সমান করে ডি জে এঁকেছি এবং বি এর সমান করে ডি সি এঁকে নিয়েছি। ডি বিন্দুতে এক্স এর সমান একটা কোণ এঁকেছি এবং সি বিন্দুতে ওয়াই এর সমান কোণ এঁকে নিয়েছি। তো ডি বিন্দুতে আমরা এক্স কোণটা এঁকেছি, সেটা যে কোণ উৎপন্ন করেছে সেটা হয়েছে ডি ই ডি এইচ, এবং সি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এম সি ডি। তারপরে আমরা জি বিন্দুতে এক্স এর সমান একটা আবার কোণ এঁকে নিয়েছি, এক্স এর সমান কোণ এঁকে নিয়েছি। তার ফলে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এফ জি এইচ। তাহলে এফ জি এইচ এবং এম সি ডি এই দুইটা কোণ পরস্পরকে বি বিন্দুতে ছেদ করছে। এখন বি বিন্দুতে আমরা ওয়াই এর সমান করে একটা কোণ এঁকে নিব। তো কোণটা বরাবর আমরা যদি এই ডিই রেখার উপরে একটা রশ্মি টানি তাহলে সেটা এই বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদেরকে যে ট্রাপিজিয়াম আঁকতে বলা হয়েছে তাহলে সেই ট্রাপিজিয়াম হচ্ছে ডিসি বি এ বা এ বি সি ডি। পরের প্রশ্নে বলা হয়েছে এ বি সি ডি একটি চতুর্ভুজের আনুপাতিক চিত্র আঁকো, যেখানে এ বি সমান টেবিলের দৈর্ঘ্য, বি সি সমান টেবিলের প্রস্থ, কোণ বি সমান 75 ডিগ্রি, কোণ সি সমান 135 ডিগ্রি এবং ডি সমান 60 ডিগ্রি। পাঠ্য বই এর অনুশীলনী 7.2 এর 11 নম্বরকে অনুসরণ করবে। মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান টেবিলের দৈর্ঘ্য সমান এ, বি সি সমান টেবিলের প্রস্থ এবং কোণ বি সমান 75 ডিগ্রি, কোণ সি সমান 135 ডিগ্রি এবং কোণ ডি সমান 60 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। আমরা এর মান বের করে নিচ্ছি। আমাদেরকে যেহেতু বাকি তিনটা কোণের মান দেওয়া আছে, আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি থেকে বাকি তিনটা কোণের মান যোগ করে বিয়োগ করলেই আমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে। তাহলে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ বি সমান এ এঁকে নিয়েছি এবং বি সি সমান বি কে নিয়েছি এবং তিনটা কোণ এঁকে নিয়েছি 60 ডিগ্রি, 135 ডিগ্রি এবং 75 ডিগ্রি। আমরা এই একটা রেখা আঁকছি। এই রেখা থেকে আমরা এ বির সমান করে এ রেখার সমান করে এ বি এঁকে নিচ্ছি এবং তারপরে বি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণটা এঁকে নিয়েছি। তাহলে এই বি বিন্দুতে কোণ বি এর সমান আঁকার ফলে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে পি বি এ। এখন পি বি রেখাটা থেকে আমরা বি এর এই বি রেখাটা সমান করে বি সি এঁকে নিয়েছি এবং সি বিন্দুতে কোণ সি এর সমান করে একটা কোণ এঁকেছি, সেটা হচ্ছে কিউ সি বি। তারপরে এই সি কিউ রেখার যে কোনো একটা বিন্দু নিলাম, যে কোনো একটা স্থানে একটা বিন্দু নিলাম, ধরে নিলাম আর বিন্দুতে ডি কোণটা এঁকে নিচ্ছি। তাহলে এই ডি কোণটা আঁকার ফলে এটা যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সি আর এস। তাহলে এই আর এস রেখাটা দেখো এ বি রেখাটাকে এস বিন্দু ছেদ করেছে। এখন আমরা এর পরবর্তী আমরা দুইভাবে বাকি অংশটা সমাধান করতে পারি। একটা হচ্ছে আমরা এই রেখাটার সমান্তরাল একটা এ বিন্দু থেকে একটা রেখা আঁকতে পারি এ এম সমান্তরাল ভাবে, অথবা আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে এই রেখাটা না এঁকে, এই আর এস আর রেখাটা আমরা না এঁকে যে কিউসি রেখাটা অঙ্কন করেছিলাম, তারপরে আমরা তো এর মান বের করেছি 90 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি একটা কোণ আঁকলে সেটা এ এম রেখা উৎপন্ন করবে। তখন দেখা যাবে যে এ এম রেখাটা কিউসি রেখাকে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বি সি টি আমাদের চতুর্ভুজটা হয়ে যাবে এবং এভাবে আমি বর্ণনাটাও লিখে নিয়েছি। তারপরের প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজ আঁকো যার ভূমি তোমার টেবিলের প্রস্থ এর সমান, ভূমি সংলগ্ন একটি কোণ 135 ডিগ্রি এবং অপর দুটি বাহুর সমষ্টি তোমার টেবিলের দৈর্ঘ্যের সমান। পাঠ্য বইয়ের 138 পৃষ্ঠার সম্পাদ্য 1 অনুসরণ করবে। 3. মনে করি কোনো ত্রিভুজের ভূমি সমান টেবিলের প্রস্থ সমান এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক সমান 135 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি সমান টেবিলের দৈর্ঘ্য সমান এস দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আমাদেরকে এখানে বইয়ের সম্পাদ্য 1 অনুসরণ করতে বলা হয়েছিল। আমি সম্পাদ্য 1 অনুসরণ করে এটা এঁকে নিয়েছি। এস এবং এই দুইটা রেখা এবং এক্স একটা কোণ। এখন আমরা ত্রিভুজটা এঁকে নিয়েছি। বিই যে কোনো একটা রশ্মি এঁকেছি, সেখান থেকে এ সমান করে বিসি কেটে নিয়েছি। তারপরে আমরা বি বিন্দুতে এক্স এর সমান করে একটা কোণ এঁকে নিয়েছি।
এই কোণটা উৎপন্ন করেছে এফ, এই কোণটা এফ বি সি কোণ উৎপন্ন করেছে। তখন এই এফ বি এফ রেখা থেকে আমরা এস এর এই এস রেখাটা সমান করে আমরা বি ডি কেটে নিয়েছি। তারপরে আমরা এই সি এবং ডি মিলিত করেছি। তারপরে আমরা ডি এবং সি এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করেছি। আমরা জানি কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হবে। যে রেখাটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, সেই রেখাটার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিব, পুরোপুরি ব্যাসার্ধ না নিয়ে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে রেখাটার দুই পাশে আমরা বৃত্তচাপ অঙ্কন করব। দুইটা বিন্দু থেকেই দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। দুইটা বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে ওই রেখাটার সমদ্বিখণ্ডক। তাহলে দুইটা বৃত্তচাপ আঁকার ফলে এই সমদ্বিখণ্ডক পি কিউ সমদ্বিখণ্ডক উৎপন্ন হলো। দেখো পি কিউ রেখাটা আর বিন্দুতে, এই পি কিউ রেখাটা সিডি রেখাটাকে আর বিন্দুতে ছেদ করেছে এবং ডিবি রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা এই বিন্দু থেকে বি সি এর উপর এ থেকে সি পর্যন্ত একটা রেখা এঁকে নিলাম। তাহলে এই এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, যে ত্রিভুজটা আমাদেরকে আঁকতে বলা হয়েছিল। এইভাবে আমরা এটার বর্ণনাটাও লিখে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।